বরিশালে বেড়েছে মশলা জাতীয় পণ্যের চাহিদা। ঈদের প্রয়োজনীয় মশলা কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন বাজারে মশলা সরবরাহ কেমন রয়েছে আর দরদাম কেমন এবার? আপনাকে ধন্যবাদ। বাজারে প্রচুর মশলার সরবরাহ রয়েছে, স্বাভাবিক রয়েছে, আর এই কারণে দরদাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। মশলার দোকানিরা আমাদেরকে জানিয়েছেন, আমরা বেশ কয়েকটি দোকান ঘুরেছি, আমরা দেখেছি প্রচুর মশলা রয়েছে, আমদানি স্বাভাবিক, সব কিছুই স্বাভাবিক, এবং এ কারণে কিন্তু নাগালের মধ্যে রয়েছে মশলার দাম। সাধারণত যেটা দেখা যায় যে ঈদ বা কোরবানির সময় মশলার দাম বেড়ে যায়, কিন্তু এবার একটু ভিন্ন রকমের। আমরা কথা বলেছিলাম এখানকার যারা মশলার দোকানি রয়েছেন, তারা যেটা বললেন, মশলার বাজারের দাম তো নিয়ন্ত্রণে আছে, কোনো কোনো মশলার দাম কিন্তু এমনও আছে যেটি বাড়েনি। যেমন আজ মশলার বাজারে খোঁজ নিয়ে তথ্য আমরা জানতে পেরেছি, খুচরা ও পাইকারি বাজারের দোকানিরা জানান মশলার সরবরাহ স্বাভাবিক রয়েছে, এ কারণে দাম নিয়ন্ত্রণে রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কোনো মশলারই দাম বাড়েনি। আজ বরিশালের বাজারে জিরার কেজি আমরা যেটা দেখতে পেয়েছি 620 টাকা থেকে 950 টাকা, দারুচিনি 440 টাকা থেকে 600 টাকা, এলাচ 4200 টাকা থেকে 5500 টাকা, গোলমরিচ 1180 টাকা থেকে 1200 টাকা, কিচমিচ 550 টাকা থেকে 700 টাকা, চিনে বাদাম 150 টাকা, কাজু বাদাম 1720 টাকা, লবঙ্গ 1400 টাকা। একটু কথা বলেছিলাম এখানকার যারা দোকানি রয়েছেন, তারা আমাদেরকে যেটা বললেন যে এলাচির দাম কিন্তু ঈদের সময় যা ছিল তার চেয়ে 500 টাকা কমেছে, এবং এই 500 টাকা কম থাকার কারণ হিসাবে তারা যেটি আমাদেরকে বলেছেন যে আসলে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এত বেশি মশলা এসেছে যে কারণে বাজারে দামটা স্বাভাবিক রয়েছে। তুলনামূলক এখন পর্যন্ত দোকানিরা আরেকটা জিনিস তথ্য আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে যে ক্রেতা কিন্তু এই মুহূর্তে যেভাবে থাকার কথা সেই পরিমাণ কিন্তু নেই, এবং এ কারণেই কিন্তু মশলার দাম দস্তুর এটি তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে তুলনামূলক কম। ঈদের সময়ও কিন্তু এলাচির দাম কমেছে, তবে অন্যান্য মশলার দাম ঈদের সময় যেটি ছিল সেটির চেয়ে সামান্য কিন্তু এদিক সেদিক হয়েছে। মশলার বাজারের এই অবস্থায় কিন্তু খুশি যারা ক্রেতা রয়েছেন তারা। এতটুকুই ছিল বরিশালে যে মশলা বাজারের যে খবর তার সব শেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।